আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শবে বরাত তো চলে এসেছে আর আজকে আমি বানাবো ব্রাউন সুজির কাটলি। খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি। আর অন্যান্য কাটলির থেকে এই কাটলির টেস্ট কিন্তু অনেক বেশি হয়। আর বানানোও কিন্তু খুবই সোজা, মাত্র 3 থেকে 4টি উপকরণেই এই কাটলিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে 3 থেকে 4 মিনিট এভাবে শুকনো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে, না হলে সুজিটা পুড়ে যেতে পারে। 4 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু কোনোভাবেই কম দেওয়া যাবে না। এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দেওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই তেল দিতে যাবেন না, তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। ঘি দেওয়ার পর 5 মিনিট ঘিয়ের সাথে খুব ভালোভাবে সুজিটাকে ভেজে নিতে হবে। 5 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আপনারা চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, তবে আমি 1 কাপ সুজির জন্য হাফ কাপ চিনি দিয়েছি। দিয়ে আবারও অনবরত ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতেই রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কাজু বাদাম আর কাঠবাদামের গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারবেন। তারপর অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না সুজির কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হচ্ছে। প্রায় 20 মিনিট মতো আমি অনবরত সুজিটাকে ভেজে নিয়েছি। আর দেখুন, সুজির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পাউডার দুধ। চাইলে আপনারা পাউডার দুধটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালোই আসবে। তারপরে অনবরত আবারও ভাজতে থাকবো। এখানে আমি প্রায় 30 মিনিট মতো এই সুজিটাকে ভেজে নিয়েছি। তারপর কালারটা চেঞ্জ হয়ে দেখুন ঠিক এই রকম এসেছে। কালারটা কতটা সুন্দর দেখতে লাগছে, অনেকটা ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ঘিয়ের ফ্লেভারটা অনেকটা স্ট্রং থাকবে। তারপরে আবারও অনবরত মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে জাল করে ঘন করে রাখা দুধ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ। 1 কাপ সুজির জন্য আমি হাফ কাপ দুধ দিচ্ছি, এর থেকে বেশি কোনোভাবেই দেওয়া যাবে না। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। দুধ দেওয়ার ফলে চিনিটাও গলতে শুরু করবে, এতে করে কিন্তু সুজিটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর দেখুন, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর একটা মোল্ডের মধ্যে আমি একটা বেকিং পেপার দিয়ে সেট করে রেখেছিলাম। আপনারা চাইলে ঘি ব্রাশ করে দিতে পারবেন। তারপর সুজিগুলিকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। এটা গরম থাকতে থাকতেই করতে হবে, না হলে কিন্তু পরে আর সেট করা যাবে না। তারপর ওপর থেকে কিছুটা পেস্তা বাদামকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটা গার্নিশ করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে পেস্তা বাদামগুলিকে একটু এভাবে সেট করে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আরও বেশ কয়েকটি হালুয়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখুন, আমি কিন্তু হালুয়াটা সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর 10 মিনিট রেস্টে রাখবো। তারপর আমি হালুয়াটা ডিমোল্ড করব। আমি এখানে মোল্ডের মধ্যে সেট করেছি, আপনারা যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন। এই কাটলিটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি একটু বরফি করেই কাটছি। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই যোগ দিতে পারেন। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আর দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই কাটলির টেস্ট এতটাই বেশি, আশা করছি অন্যান্য কাটলিকে হার মানাবে এই কাটলিটি। বাড়িতে অবশ্যই এই রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা যদি এটা স্টোর করে রাখতে চান, এয়ারটাইট বক্স কিংবা কাঁচের জারের মধ্যে রাখতে হবে। আর তাহলে কিন্তু 7 থেকে 10 দিন পর্যন্ত আপনারা এটা স্টোর করে রাখতে পারবেন। আর একটা ভেঙে দেখাচ্ছি, ওপর থেকে খুবই ক্রিস্পি আর ভেতর থেকে অনেকটা সফট। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।